স্ট্যান্ডে যাইতেছো না, হ্যাঁ রে বাসে উঠাই দাও না কেরে। না রিক্সা তো আর পেলাম না। বাবার যেতে হবে না, আমরাই পারবো। এনে এনে টিকিট আগে থেকে বলে রেখেছিলাম, ভালো সিট দিয়েছে। আচ্ছা আচ্ছা, এসি গাড়ি টিকিট কিনছো তো? এসি এই, আমি জানতাম তুমি এমনই করবা। আমার মায়েরটা এখন টাইম গিয়া তোরা হাতার কাছে গিয়ে দাঁড়াইবো, এটা কি কোনো সুন্দর দেখাইবো? থাক না মা। আচ্ছা মা, সাবধানে যাইস। হ্যাঁ, ঢাকা শহরে গেলে যেমন দিশারা লাগে, ওরে বাবারে বাবা, মাইছে যে কেমনে ঢাকা শহর তাহে। আচ্ছা শোন না, কেউ কিছু দিলে কিন্তু খবরদার খাবি না, হ্যাঁ? ঠিক আছে? ওগুলো বলতে হবে না, ওরা কি 5 বছরের শিশু নাকি যে সব বলে দিতে হবে? ওরা সব জানে। আবিতে রানুর একটু দেখে রাখিস। হ্যাঁ, ও তো কোনো বেশি ঢাকা শহর যায় নাই। আমিও তো খুব বেশি ঢাকা যাইনি, আমাকে তো একবারও কিছু বললে না। রিক্সা শোনো, একেবারে ভালো করে চালাই যাবা। বাস যেন তো ছাড়বো, একেবারে হেনর গিয়ে নামাবা। আই কেউ না ফিসো না, বুঝছো? যা 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 যা। কি আর লিলিকে যে দেখছি না। কে আর আজকে ম্যাচ আছে, আর লিলি তো। আচ্ছা লিলি একটু ঘুমাইছে, তাক না মাতা ঘুমা। আমরা আসি। আসি বাবা। ঢাকায় গিয়া ফোন দিস রানু, পৌঁছায় কিন্তু ফোন দিস। মিথি নামে যে তোমার একটা মেয়ে আছে, সেটা তোমার মাথায় থাকে না, তাই না? কোথায় মেয়েটা পরীক্ষা দিতে যাচ্ছে, একটু দোয়া করবে না? তা না, সেদিকে ওনার খেয়ালই নেই। বুঝবে সালমা বেগম, একদিন ঠিকই বুঝবে আবার মিথির গুরুত্বটা কি। কিরে, তুই অমন করে তাকিয়ে আছিস কেন? আমি একটা জিনিস লক্ষ্য করেছি বাবা, বিথি আপা বাড়িতে না থাকলে তোমার মনটা কেমন জানি খারাপ হয়ে যায়। বাদ দে, বাদ দে সব কথা। ভেতরে গিয়ে 1 কাপ চা খাওয়াতে পারবি? তোর মাকে তো এখন বলা যাবে না। তুমি আমাকে চা খাওয়াতে বলছো? চা বানানোটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে নিরর্থক কাজ মনে হয় বাবা। এখানে মেধা আর সময়ের অপচয়। আলো এই কাজ করতে পারবে না, এটা তো সিদ্দিক ভাইয়ের কাজ। এখন আমরা যেটা করতে পারি, তুমি আমি দুজনে মিলে সিদ্দিক ভাইয়ের দোকানে যেতে পারি, কি বলো বাবা? ওই চশমা পরা মেয়েটা আসেনি তো না? বাড়ি যখন এইখানে সকাল বিকাল তো আসা যাওয়া করবো। এই কথা শর্টকাটে বলা যায় না, এত পেঁচাও কেন? বলো আসে কি আসে না। সারাক্ষণই আসে। মায়া মানুষের তো ফোনে অনেক রিচার্জ লাগে, তাছাড়া এখানে তো 5-5টা মাইয়া, কথা তো কেউ কম কয় না। 5 মেয়ে? আচ্ছা, সবাই কই চশমা পরা মেয়েটার মতো? না না, আলো আপা একদম আলাদা। আলো? ওনার নাম আলো, চাঁদের আলো না, সূর্যের আলো। বুঝতেই তো পারছেন তেজ কেমন। এই একটা মেয়ে মানুষকে এত ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ, আমি তো বুঝতে পারছি না। এই সিদ্দিক ভাই, চা দাও। আগে এত বসে আরাম করে চাটা খেয়ে নেই, দেখবি সব ঠিক হয়ে গেছে। সিদ্দিক মিয়া, স্যার আমাদের 2টো চা দাও। আরে আপনারা? সালাম স্যার, স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি আমার ছাত্র নাকি? জি স্যার, 2010-এর ব্যাচ। খুব খারাপ ব্যাচ, অবশ্য চেনা চেনা লাগছে তোমাদের। হ্যালো, তুই চিনিস না এদের?
চিনি মানে? ওনারা খুবই শান্ত এবং ভদ্র ছেলে, এখানে নিয়মিত চা সিগারেট খেতে আসে। আমরা সিগারেট খাই না। খান নাই, তাই তো গত মাসে 2000 টাকা সিগারেটের বিল পাও না। তার মানে এখানে আড্ডা দেওয়া হয়। বাবা শুধু আড্ডা দেয় না, ওনারা মেয়েদেরকে শীর্ষ দেয়। আমাকেও দিয়েছে, বলেছিলাম না তোমাকে? ও, এরাই তাহলে। ঘটনা কি? আসলে স্যার ওই মানে কি হলো বলো, মামা করছো কেন? স্যার মানে ও একটু টেনশনটা পড়লে ওই কথা জড়িয়ে যায়। জি স্যার। খুব মজার ব্যাপার তো, ইন্টারেস্টিং তাই না বাবা? থাম। জামাল মাস্টারের মেয়েকে কে শীষ দিয়েছে? বাবা তুমি একটু শান্ত হও, ওনাদের খারাপ দিকটা দেখলেই হবে না, ওনারা কিন্তু কাজে খুবই মনোযোগী। মানে আরে সেদিন তো শীষ দেওয়া পুরোটা শিখতে পারেননি, আজকে আমি আপনাদেরকে শিখিয়েই ছাড়বো কিভাবে আসল শীষ দিতে হয়। কেমন? চলুন তাহলে শুরু করি। মুখটা গোল করুন। আরে ওই যে ইংরেজির ও এর মতো, ও ও ও ও ও ও ও হ্যাঁ ও। আচ্ছা বিথি, আমরা যে যাচ্ছি এটা ফোন করে রাহাতকে জানিয়ে দেই। থাক না, কেন? একটা সারপ্রাইজ দেওয়া যাবে। কিন্তু বাসা তো চিনি না। হবু জামাইয়ের ঠিকানাটাও জানিস না? রাহাতকে ফোন করে জেনে নেই। রাহাত ফোন করেছে, জেনে নেই। হ্যালো। তোমরা রওনা দিয়েছো? না তো, শব্দ পাচ্ছি যে। মাত্র বের হলাম। কিসে আসছো? বাবা ভালো একটা বাসে টিকিট কেটে দিয়েছে। বাসে? কেন, একটা গাড়ি ভাড়া নিলে হতো না? আপনি জানেন না আমাদের কি অবস্থা, তারপর আপনি এই কথা কিভাবে বলেন? সরি, আমার আসলে এভাবে বলাটা উচিত হয়নি। আচ্ছা শোনো, তাহলে আমি একটা গাড়ি পাঠিয়ে দিই। গাড়ি পাঠাবেন? আমাকে দে তো। নিন, বিথির সাথে কথা বলুন। তুই যা, বাসের খবরটা নিয়ে আয়। এই কি বলছিলেন আপনি রানু আপাকে? না, বলছিলাম যে আমি না হয় একটা গাড়ি পাঠিয়ে দিই। মোটেও না, আমরা বাসেই যাব। যার অফিসে চাকরি পরীক্ষা দিতে যাচ্ছি তার কাছ থেকে আমি কোনো সুবিধা নিতে পারবো না। নীতিবান মহিলা। আপনি আমাকে মহিলা বললেন? না মানে একটু বাকপটু নীতিবান মানুষই আমার অফিসে দরকার। আচ্ছা শোনো, তোমরা ভালো মতো এসো, আর নামার আগে অবশ্যই আমাকে ফোন করবে, ঠিক আছে? তোর আবার কি হলো? বাবা তো বাসের টিকিট কেটেছে আগামীকালের। বলিস কি, এখন উপায়? আর বাস নেই? আছে, কিন্তু এখনকার কোনো বাসের সিট খালি নেই, রাতের বাসে যেতে হবে। রাতে? এতক্ষণ তো এখানে বসেও থাকা যাবে না। তাহলে আর কি, বাড়ি চলে যাই। না না, বাড়িতে ফিরে গেলে মা বাবাকে ইচ্ছা মতো কথা শোনাবে। এখন যে কি করি, দাঁড়া। তোমরা যাচ্ছ?
যাচ্ছি, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়েছে? বাবা ভুলে আগামীকালের টিকিট করে ফেলেছেন, আর এখন কোনো বাসও নেই। মনে হচ্ছে রাতেই যেতে হবে। এটা কোনো সমস্যা নেই, কোনো চিন্তা নেই, আমাদের সঙ্গে চলো। না না, আমরা একটা ব্যবস্থা করে নিতে পারবো। সেটাই ভালো। গাড়িতে এত চাপাচাপি করে যাওয়ার তো কোনো মানে হয় না। আহা, কতটুকু পথ বলো, গল্প করতে করতেই চলে যাওয়া যাবে, তাই না? আচ্ছা, আরেকটা গাড়ি নিলে সমস্যা কোথায়? আরে বাবা, আর একটা গাড়ি পাওয়া যাচ্ছে না বলেই তো এই কথা বললাম। এই চলো, তোমরা চলো, আসো। না প্লিজ আপনারা যান, চাপাচাপি করে যাওয়ার কোনো মানে হয় না। কাল তো তোর পরীক্ষা, আজ কি একটু রেস্ট না নিলে কাল পারবি পরীক্ষা দিতে? খুব পারবো, আর আমি কারো কটু কথা শুনতে একদমই রাজি না। আসলে ফরাদ বোধহয় ওভাবে বলতে চাইনি, তাই না? উনি যেভাবেই বলুক, আমি যেতে রাজি না। আমি বুঝলাম না, এত জোরাজোরি করার তো কিছু নেই কেসার ভাই। এই চাকরিটা না হলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো একবার তুই ভেবে দেখেছিস? আর টাকাও তো নেই যে টিকিট কেটে আবার যাব। ঠিক আছে, এক শর্তে আমি যাব। এখান থেকে ঢাকা যেতে যত টাকা ভাড়া লাগে তা আমরা দিব। একটু বেশি ছেলে মানুষ হয়ে যাচ্ছে না কাসির ভাই? কি বলেন? ফরাদ ভাই, তুমি একটু চুপ থাকো না, আমি দেখছি বিষয়টা, আমি দেখছি তো, প্লিজ চুপ থাকো। বিথি, তোমার আর ফরাদের সমস্যাটা আমি কিন্তু বুঝতে পারছি, কিন্তু সবসময় নিজেদেরটা দেখলে তো হয় না। দেখো, তুমি কিন্তু বুদ্ধিমতী মেয়ে, আরে এই বিষয়টা যদি রাহাতের কানে যায়, ও কি ভাববে বলো তো একবার? ঠিক আছে, এই 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 দাঁড়াও 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 ব্রাদার, আমি সামনে বসে এসেছি, এখন আমি সামনে বসবো, তুমি পেছনে গিয়ে এক পাশে বসে পড়ো। ঠিক আছে, লক্ষ্মী ছেলের মতো বসে পড়ো, যাও। গুড বয়, গুড বয়। এই, তুমি উঠে পড়ো। জারানো আপা গিয়ে মাঝখানে বস। কেন, তুই জানিস না মাঝখানে বসলে আমার অস্থির লাগে? যা, তুই যা, যা না। জার্নিটা বোধ হয় ভালোই হবে। আর একটু ওদিকে চেপে বসুন না। এক্সকিউজ মি, আমি কি গাড়ির বাইরে যেয়ে বসবো নাকি? আমি কি একবারও আপনাকে বলেছি গাড়ির বাইরে গিয়ে বসতে? আপনার কথা শুনে ওরকমই মনে হচ্ছে। আপনার মন তো দেখি খুবই অদ্ভুত, উল্টোপাল্টা ভাবে আপনার মনের কাজ না? অবশ্য আপনার স্বভাবই এমন। বিথি, কি সব? এই ড্রাইভার সাহেব, গাড়িটা সাইডে দাঁড় করেন। আমার স্বভাব নিয়ে কি বললেন আপনি? আপনার মধ্যে কানেও সমস্যা আছে। একটা কাজ করেন, এবার ঢাকায় গিয়ে ভালো একটা ডক্টর দেখিয়ে নিন। বিথি, কি হচ্ছে সব? ফরাদ ভাই আমার, একটু কি থামা যায় না? না না, উনাকে বলতে হবে আমার স্বভাব নিয়ে উনি কি বলছিলেন। হ্যাঁ বলুন। ফরাদ, একটু বাইরে নামো তো, কথা বলো। ফরাদ, কি করছো তুমি এগুলো? আমি করছি? আমি করছি না, ও করছে। আচ্ছা ঠিক আছে, এখন কোনো কথা বলো না, চুপচাপ গাড়িতে উঠে বসো, চলো। ওরা গেলে আমি যাব না, ব্যাস। নাম তো আপা, নাম। আমি যাব না। আরে কেন তোর স্বভাব নিয়ে কথা বলতে হলো? যেটা খারাপ সেটা বলবো না?
সামান্য সরে বসতে বলেছি, তাতে কি করে তুই দেখলি না? বিথি, গাড়িতে জায়গা না থাকলে ওরা আর কোথায় সরে বসবে? আপনারা যান, আমি একটা কিছু ম্যানেজ করে চলে আসবো ঢাকায়। আরে কি কি বলো তুমি এগুলো? কি আশ্চর্য! এই ফরাদ আমাদের সঙ্গে যাবে না, তোমরা চলো গাড়িতে ওঠো। এ কেমন কথা? আমি একটু যে ফরাদ ভাইয়ের সাথে কথা বলে দেখবো। দেখো থ্যাংক ইউ। প্লিজ ভাইয়া চলুন না, শুধু শুধু। রানু, আমাকে কিছু বলে লাভ নেই, আপনার বোনের সাথে আমি কোথাও যাচ্ছি না। আচ্ছা, রাহাত যদি শুনতে পারে তাহলে কি ভাববে? হ্যাঁ, রাত যা খুশি তাই ভাবতে পারে, তাতে আমার কিছু যায় আসে না। আমি যেটা বলেছি সেটাই করব। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ চলুন না। ওকে, এক শর্তে আমি যেতে পারি, আপনার বোন বিথি আমার কাছে এসে সরি বলবে। ওকে? আচ্ছা, সরি বলতে হবে, তাহলে উনি যাবেন। আরে কি আশ্চর্য, কি করলেন এটা আপনি? পাগল হয়ে গেছেন নাকি? সরি। হোয়াট? আপনি না সরি শুনতে চেয়েছিলেন? না না, এভাবে ঝগড়া করলে তো হবে না, আমাদের তো একটা সমাধানে আসতে হবে। সমাধান একটাই, আমি অন্য একটা গাড়ি ভাড়া করে যাব। আপনাদের গাড়ি? আপনারা কেন অন্য গাড়িতে যাবেন? গেলে রানু পার আমি যাব। রানু আপা, যা গাড়ি থেকে ব্যাগ নামা। আরে দাঁড়াও দাঁড়াও, কি পাগলামি শুরু করেছো তোমরা? আচ্ছা শোনো, রাহাত যদি এই ঘটনা জানে তাহলে কি ভাববে বলো তো? এখন ফরাদ যদি আলাদা গাড়ি নিয়ে যায় তাহলে রাহাত ভাববে যে তোমাদের দোষ, আর তোমরা যদি এখন আলাদা যাও তাহলে কি হবে? ফরাদ দায়ী হবে না? তাই আমি বলছি কি, আমি বলছি যে আমরা সবাই মিলে একটা সুন্দর সমাধানে আসতে পারি কিনা। আচ্ছা তাহলে আমি আরেকটা কথা বলি, ড্রাইভারকে যদি আমরা এখান থেকে ময়মনসিংহ পাঠিয়ে দিই, গাড়ি চালালো ফরহাদ, আমাদের সমাধান হয়ে গেল, তাই না? এই যে সবাই চুপচাপ, কারোর মুখে কোনো কথা নেই। তার মানে আমি যা বুঝলাম তা হচ্ছে যে মৌনতা হচ্ছে সম্মতির লক্ষণ। চলো এখন সবাই মিলে গাড়িতে উঠি, চলো ভাই, চলো চলো। আমি চা না খেয়ে হাইওয়েতে গাড়ি চালাবো না। হ্যাঁ, আমিও চা না খেয়ে গাড়িতে উঠবো না। তোমরাও চা খাবে না? আমরা সবাই চা খাবো, 4টে চা হবে। আমি চা খাবো না। ওয়াসিমেকে ঠিকঠাক মতো কইছে কত টাকা দিব ক্যাশ? আচ্ছা, এসব কথা কি জিজ্ঞেস করা যায় নাকি? তোমরা ফকির সব থেকে বের হও, চোখটা একটু উপরের দিকে ওঠাও। আমার চোখ উপরে দিকেই আছে। আমাকে একবার জানালেও না এসব, রানুর কথা শুনে কষ্ট পাবো বলে। ফারিয়া, এসব কেমন কথা? আমি তখন গাড়ি ড্রাইভ করছিলাম, এই জন্য আমি কাউকে কল দিতে পারিনি। রাহাত নিতে বলেছে নিশ্চয়। সে যাই হোক, ভালোই হলো। রানু আর রাহাতের অনেক দিন পরে দেখা হবে। ফরাদ ভাই তোকে ভালো পরামর্শ দিচ্ছে, আর তুইও সেটা মেনে নিচ্ছিস, তাহলে দুজনের মাঝে সমস্যাটা কোথায়? সমস্যাটা আপনার মাথায়।